দর্শক, আমরা যেমনটি বলছিলাম, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। অংশ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। আর এই বিষয়ে আরও খবর জানাতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী আব্দুল আহাদের সঙ্গে। আহাদ, সংসদের প্রথম অধিবেশনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে সংসদ অধিবেশন যখন সকাল 11টায় শুরু হয়, এর পরবর্তী সময়ে সিনিয়র নেতা বিএনপির খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে সভাপতিত্বে সংসদ অধিবেশনটি শুরু হয়। তার নাম প্রস্তাবটি যখন তারেক রহমান উত্থাপন করেন, সেক্ষেত্রে সবাই তার এই নামের প্রস্তাবকে সমর্থন জানায়। বিরোধী দল জামায়াতের নায়েবে আমির ডাক্তার তাহের তিনি তার বক্তব্যে বলেন যে খন্দকার মোশাররফ একজন সিনিয়র নেতা, সেক্ষেত্রে তিনি যে সভাপতির দায়িত্ব পালন করছে, সেক্ষেত্রে তাদের কোনো আপত্তি নেই। তবে বিএনপি যদি তার বিষয়টি নিয়ে আলোচনা করত জামাতের সাথে, সেক্ষেত্রে তারা সেই প্রস্তাবে অবশ্যই হ্যাঁ রায় দিত। এই বিষয়টি তিনি বলছেন যে তাদের কোনো আপত্তি নেই। এরপরে সংসদ শুরু হয়। এখন নামাজের বিরতি চলছে। নামাজের পরবর্তী সময়ে নতুন স্পিকার মুক্তিযোদ্ধা মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে এবং ডেপুটি স্পিকার কাউসার কামালের নেতৃত্বে আবারও সংসদ অধিবেশনটি চলবে। এখন নামাজের বিরতি চলছে। এছাড়া আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রী মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, আর প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন কাউসার কামাল। তারা যখন নতুন দায়িত্ব গ্রহণ করে, এর পরবর্তী সময়ে তাদের যে মন্ত্রিত্ব যে পদটি সেটি শূন্য হয়ে যায়। এরপরেই সেখানে নতুন মন্ত্রী যুক্ত করে বিএনপি সরকারের পক্ষ থেকে। তাকেও রাষ্ট্রপতি শপথ পড়ান। আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রপতি তাকেও শপথ পড়িয়েছেন। নতুন মন্ত্রী হিসাবে যুক্ত হয়েছেন আহমেদ আজম খান, যিনি টাঙ্গাইল 8 আসনে সংসদীয় আসনে এমপি পদে নির্বাচন করে জয়লাভ করেছেন। এখন সংসদে আমরা নামাজের বিরতি চলছে। বিরতির পর আবারও সংসদ অধিবেশন বসবে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে যাই, ডেপুটি স্পিকারের যে পদটি ছিল সেটি বিরোধী দলের পক্ষ থেকে নেওয়ার কথা ছিল। যেহেতু জামায়াত তাদের পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করেনি, সেক্ষেত্রে সরকার দলীয় পক্ষ থেকে ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে। স্পিকারও সরকার দলীয় পক্ষে, ডেপুটি স্পিকারও এখন সরকার দলীয় পক্ষে রয়েছে। তবে জামায়াত বলছে যে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, সেক্ষেত্রেই তারা ডেপুটি স্পিকারের পদটি তখন তারা নাম প্রস্তাব দিবে। এক্ষেত্রে সৌজন্যতার ক্ষেত্রে বিএনপি যে নাম প্রস্তাব চেয়েছে, সেক্ষেত্রে তারা সেই নামটি এই কারণেই দেয়নি। তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য এবং সংবিধানে যাতে জুলাই যে সনদ রয়েছে সেটি যাতে অন্তর্ভুক্ত করা হয়, এসব দাবি নিয়েই মূলত তারা যে ডেপুটি স্পিকারের যে পদ নাম দেওয়ার প্রস্তাব ছিল সে নামটি তারা দেয়নি। এতটুক ছিল। এছাড়া আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে জামাতের নায়েবে আমির তিনি কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি জানিয়েছেন যে এই সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ থেকে বিরত রাখার একটি দাবি জানিয়েছেন তিনি। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে রাষ্ট্রপতি সংসদ অধিবেশন স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ পড়িয়েছেন। এখন সংসদ অধিবেশনের নামাজের বিরতি চলছে। বিরতির পর হয়তো প্রতিক্রিয়া জানালে আমরা আসলে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল শ্যামলী। আহাদ, আপনাকে ধন্যবাদ।